এইটা হচ্ছে একটা স্ট্রিম আয়রন আর এইটা হচ্ছে ড্রাই আয়রন। আপনার হাতে যদি একটা স্ট্রিম আয়রন থাকে তাহলে আপনি ড্রাই আয়রনটাকে একদম ছুঁড়ে ফেলে দিন। কিন্তু কেন ছুঁড়ে ফেলে দিতে বললাম আজকের ভিডিওতে মূলত সেই বিষয়টা এক্সপ্লেন করব। ড্রাই আয়রনের কি কি সুবিধা রয়েছে এবং স্ট্রিম আয়রনের কি কি হিউজ সুবিধা রয়েছে সবকিছু নিয়ে আলোচনা হবে আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। শুরুতেই আপনারা এই দুইটা আয়রনের আউটলুকটা একটু দেখেন। এইটা হচ্ছে স্ট্রিম আয়রন, দেখেন এখানে কিন্তু ভেন্টিলেটর রয়েছে। এই ভেন্টিলেটর দিয়ে কিন্তু পানিটা বাষ্পীভূত হয়ে কিন্তু এখানে বের হয়, যার ফলে কাপড়ের যে বাজ আছে সেটা কিন্তু খুব দ্রুতই সোজা হয়ে যায়। আর এটার জন্য কিন্তু খুব বেশি প্রেশার দেওয়া লাগে না কাপড়ের উপরে, মানে নর্মাল প্রেশারেই কিন্তু কাজটা হয়ে যায়। আর ড্রাই আয়রনটা দেখেন একদমই কিন্তু প্লেন, এটা দিয়ে কিন্তু পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। সো এখানে হিট হবে, তারপর আপনি শরীরে যতখানি পারেন শক্তি প্রয়োগ করবেন, তারপর কিন্তু আপনার কাপড়ের বাদ যাবে। সো এইখানে কিন্তু ড্রাই আয়রনের থেকে স্ট্রিম আয়রন অনেক বেশি এগিয়ে থাকছে, কারণ খুব সহজেই কাপড়ের বাজ কিন্তু দূর করা যায়। স্ট্রিম আয়রনে দেখেন এখানে একটা পানির ট্যাঙ্ক আছে, জাস্ট এইটাকে খুলে আপনি এই দিক থেকে পানি প্রবেশ করাতে পারবেন এবং এখানে যে পানিটা আসবে সেটাকে কিন্তু এই আয়রন স্পেশালি পানিটাকে বাষ্পীভূত করবে, তারপর হচ্ছে এই দিক থেকে বের করবে আপনি যখন কাপড়টা আয়রন করছেন, যার ফলে কিন্তু কাপড়টা খুব দ্রুতই রিল্যাক্স হয়ে যাচ্ছে এবং আপনি জাস্ট অল্প প্রেশারে কিন্তু ধরলেই কিন্তু কাপড়টা খুব সহজেই ইস্ত্রি হয়ে যাচ্ছে। শরীরে অধিক প্রেশারও লাগছে না, খুব অল্প সময়ে কিন্তু আপনি কাপড়ে ইস্ত্রিটা করে ফেলতে পারছেন। অন্যদিকে আপনি যখন ড্রাই আয়রনের দিকে আসবেন তখন এখানে কিন্তু কোনো ট্যাঙ্কি নেই বা পানির কোনো ব্যবস্থা নেই। আপনি যদি এটাতে পানি ইউজ করতে চান তাহলে আলাদা করে ভাই লোক নিয়োগ করতে হবে, আপনি আয়রন করবেন আরেকজন হচ্ছে পানি ছিটাবে, ঠিক আছে? সো এই হচ্ছে মূলত ফ্যাক্ট। সো যে কারণে আমি ড্রাই আয়রন থেকে এই স্ট্রিম আয়রনকে কিন্তু এখানে অনেক বেশি এগিয়ে রাখবো। ড্রাই আয়রনে দেখেন এখানে 1 2 3 অফ এইগুলো রয়েছে, মানে এইখানে আপনি যতটা বাড়াবেন, ঠিক আছে, সো এটা ততটা বেশি গরম হবে, এটা মোটামুটি সবাই বুঝছেন, ওকে? আর এইখানে কিন্তু বিষয়টা এরকম না। স্টিম আয়রনে দেখেন সিনথেটিক্স, তারপর হচ্ছে সিল্ক, তারপর হচ্ছে কটন, এখানে 3টা মোড রয়েছে, ওকে? সো এখন আপনি যদি কটন কাপড় ইস্ত্রি করেন তাহলে জাস্ট কটনটা সিলেক্ট করে দিলেই কটনের জন্য যেটুকু তাপমাত্রা লাগবে, ঠিক আছে, বা যেটুকু এটাকে গরম করতে হবে সে কিন্তু ওটু গরম করে নিচ্ছে, আপনার কিছুই করতে হচ্ছে না। আবার সিল্কটা সিলেক্ট করে দিলে সিল্কের জন্য যেটুকু লাগছে সেটুকুই কিন্তু দিচ্ছে। আবার সিনথেটিকটা যদি সিলেক্ট করে দেন সেটার জন্য নিচ্ছে। এখানে কিন্তু একটা জিনিস দেখবেন, যখন সিনথেটিক আপনি সিলেক্ট করছেন তখন কিন্তু পানি বের হচ্ছে না। সো সে অটোমেটিক বুঝে যায় কোথায় পানি লাগবে আর কোথায় পানি লাগবে না। সো এখান থেকে একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে আপনি যদি একদম আনারিও হন, মানে আয়রন করতে খুব বেশি জানেন না, জাস্ট কাপড়টা দেখে আপনি সেটা ধরনটা সিলেক্ট করে দিলে এটার সাথে সে কিন্তু কাপড়টাকে পুড়বে না। বাট এইখানে একটা সমস্যা হচ্ছে বস, এইটা যদি আপনি জাস্ট এখানে হিটটা কতটুকু হবে সেটা যদি আপনি সিলেক্ট পারফেক্টলি না করতে পারেন তাহলে কিন্তু আপনার কাপড় পুড়ে যেতে পারে। সো এই কারণে এইটার থেকে এইটাকে আমি বেশি এগিয়ে রাখবো। আমি কিন্তু ছোটোবেলা থেকে এই ড্রাই আয়রনগুলো ইউজ করে আসছি। সো ড্রাই আয়রনে একদম কুচকানো যে কাপড় থাকে না সেগুলো আসলে খুব সহজে কিন্তু ইস্ত্রি করা যায় না, পানি টানি ঢেলে অনেক কষ্ট হয়। বাট এইটা যখন আমি কিনলাম তখন আমি দেখলাম যে ভাই যত কুচকানো কাপড়ই হোক বাসটা কিন্তু সহজে ছাড়ানো যায়, খুব ইজি। আর এইটার উপরের দিকে একটা বাটন থাকে, এই সামনে দিয়ে কিন্তু পানি বের হয়। আমরা চাইলে নিচে দিয়ে তো বের হয় বাষ্প আকারে, আমরা চাইলে সামনে দিয়েও পানি বের করতে পারি। এই আর একটা সুবিধা কিন্তু এটাতে রয়েছে, এইটাতে কিন্তু সেই সুবিধাটা নেই। এবারে আসি যে বিদ্যুৎ খরচ কোনটায় বেশি। এইটা হচ্ছে 1000 ওয়াটের আর এইটা হচ্ছে বস 2300 ওয়াটের। সো বিদ্যুতের খরচ এইটা থেকে প্রায় এইটাই স্টিম আয়রনে প্রায় আমার এটা দ্বিগুণের বেশি। স্টিম আয়রনগুলো সাধারণত ড্রাই আয়রনের থেকে বেশি ওয়াটে হয়ে থাকে। সো বিদ্যুতের খরচটা কিন্তু এইটাতে একটু বেশি। আপনার যদি বিদ্যুৎ সাশ্রয় করার প্রয়োজন হয় তাহলে এটা নিতে পারেন। তারপরে আমার একটা কথা আছে বস, সেটা হচ্ছে এইটাতে আপনি যে সময় ধরে কাপড় আয়রনটা করবেন, মানে সময়টা বেশি লাগবে, সেই সময়ের অর্ধেক সময় আপনি করে ফেলতে পারছেন এটা দিয়ে। সো সব মিলিয়ে আপনার বিদ্যুৎ সাশ্রয় খুব একটা হবে না। তারপরেও দুইটার মধ্যে এই হচ্ছে পার্থক্য। তবে আপনি যদি অল্প কাপড় ইস্ত্রি করেন, মানে আপনার কাপড়ের পরিমাণ খুব বেশি না, অল্প বা মাঝে মাঝে বা টুকটাক করেন, তাহলে এইটা আপনার জন্য পারফেক্ট হবে, বিদ্যুতের বিল অনেকটা সাশ্রয় করবে। কারণ আপনি যদি বেশি কাপড় ইস্ত্রি করেন, আপনার অনেক বেশি কাপড় থাকে, তাহলে এইটা কিন্তু আপনাকে বিদ্যুৎ বিল সেভ করে দিতে পারবে, কারণ অল্প সময়ে অনেক কাপড় আপনি আয়রন করে ফেলতে পারবেন।
এবারে আসি দামের পার্থক্যে। আপনি সাধারণত ড্রাই আয়রনগুলা 700 থেকে 800 বা 1000 তার উপরে যেতে পারবেন, ঠিক আছে। বাট এটা শুরু হয় কিন্তু 700 800 এইখান থেকে কিন্তু শুরু হয়। বাট এই যে জিনিসটা ভাই ড্রাই আয়রনটা, এইটা কিন্তু শুরু হয় প্রাইস রেঞ্জ আরও বেশি। অর্থাৎ আমি ইন্টারনেট গেটে যেটা দেখলাম সেটা হচ্ছে এইটা প্রায় হচ্ছে আপনার 1600-1700 থেকে এটা শুরুই হয়। বাট আমার এটার দাম 6500 টাকা, আর এইটার দাম হচ্ছে বস 1000 টাকা। তো বুঝতেই পারছেন দুইটার মধ্যে কিন্তু প্রাইসের দিক থেকে পার্থক্য রয়েছে। সো আপনি যদি চান যে না আমি আয়রন কেনায় বেশি ইনভেস্ট করতে চাই না, তাহলে আপনাকে ড্রাই আয়রন চুজ করতে হবে। আর আপনি যদি মনে করেন যে না আমি লং টাইমের জন্য ইউজ করব, আমি অনেক কাপড় ইস্ত্রি করবো, আমি অনেক টাকা সাশ্রয় করবো, সহজে ইস্ত্রি করবো, তাহলে বস আপনি এটা চুজ করেন। এবারে আসি যে ফাইনালি আপনার আসলে কোনটা নেওয়া উচিত। আপনি যদি মাঝে মাঝে কাপড় আয়রন করেন, মাঝে মাঝে মানে বিপদে পড়ে আয়রন করেন, বাকি সবসময় হচ্ছে আপনি বাইরে থেকে করেন, তাহলে এটাকে আপনি চুজ করতে পারেন। অল্প টাকায় কিনে রেখে দিলেন, বাট এটা কম ওয়ার্ড আছে, আপনি করে ফেলতে পারেন। একটা দুইটা শার্ট ইস্ত্রি করেন মাঝে মাঝে 1 মাস 1.5 মাস বা 2 মাসে। বাট আপনি যদি রেগুলার কাপড় আপনি নিজেই আয়রন করেন আপনার ফ্যামিলি সবগুলা, তাহলে আপনি এটা করেন। অল্প সময়ে অনেক কাপড় আয়রন করতে পারবেন, এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আর এটা আপনি লং টাইম ধরে ব্যবহার করেও কিন্তু বেশ আরাম পাবেন, কারণ হচ্ছে এটার অনেকগুলা ফ্যাসিলিটিস বা বৈশিষ্ট্য রয়েছে। তো সব মিলিয়ে আমি বলবো আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনি স্টিম আয়রনে চলে আসেন, এটা আপনার জন্য পারফেক্ট হবে। আর আপনি যদি আমি যেটা বললাম শখের বসে বা মাঝে মাঝে বিপদে পড়ে করতে চান, তাহলে এটা আপনি নিতে পারেন। তারপর ডিসিশন একান্তই আপনার নেবেন কি নেবেন না। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।